বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর ডি ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো এখন বাজে তোমার 10টা থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি বসে আছি, চাটা খাওয়া শেষ। সকালে চা আর রুটি করেছি, করে খাওয়া দাওয়া করে ওখানে বাসি কাজগুলো সেরে নিলাম। ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে এনেছি। এখন স্নান করবো, স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাতে যাবো। তো বন্ধুরা, সারাদিন কী করে আমি সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ব্লগটা। কারণ হচ্ছে বন্ধুরা, এই দেখো রঙের মগ, তো এই মগটা চাকু দিয়ে এই দাগটি ছুটিয়ে দিলে জায়গা। তখন এটা এমনি মগ দুইটা আছে ঘরে, আর ছেলেরা স্নান করতে করতে মগটা ফাটিয়ে দিয়েছে। তো এই রঙের মগ এনেছে, তো বলছি এটা রঙটা ছুটিয়ে দিই। এই দেখো দুনিয়া রয়েছে এটা। আর জল টল নিয়েছি স্নান করার জন্য। ফুল বাগানে পূজা দেবো, দেখো ফুল নিচ্ছি। ফুল এই 3টা ফুল পড়ছে আজকে এক রকমে। এই জায়গাটা গাছে আজকে একটা ফুল ফুটেছে, দেখেছে? এই গাছটা একটা ফুল ফুটেছে আজকে। গাছটা দেখো কিরকম হয়েছে। এই যে একটা, এই গাছে একটা ফুল একরকম, এটা আরেক রকম ফুল একটা। আর ওই দেখো লাল ফুল, ফুল তোলাই দেখো হয়েছে, অনেক হয়েছে। ঘরে এখন চন্দনটা বেটে পূজাটা দিয়ে দিব। হয়ে যাচ্ছে ফোনটাটা অনেকে হয়ে গেছে, যেটা যেহেতু ভাবছিলাম কম হবে, সেটা তো হবে না। এই দেখো এখানে দিয়েছি তুলসী পাতা, তো পায়ে দিতে হয় না, তাই ফুলের মধ্যে দিয়েছি। সিংহাসনটা ছোট্ট, ফুল হয়ে গেছে, তো অনেক জাতাজাতি করে দিতে হবে। সাদা ফুল, ফুল সাজানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেব, জল ফুল দেবে। সাজানো হয়ে গেছে ফুল টুল, এবার ধুনা ঘুরিয়ে দিব। দেখি ঠাকুর দিয়ে এখানে বসলাম, চুলটা আসাতে, চুলটা একদম ভিজা। চুলটা আসাতে বসলাম, আর ছেলেটা দেখো চিরুনিটা ভেঙে দিয়েছে একদম, দেখেছো? দাঁত নেই। এই মঙ্গলবার একটা চিরুনি আনতে হবে। আছে চিরুনি, এগুলা মাথা ঢুকে না, একদম ঢুকে না। কীরকম ভাঙছে এটা, এই যে চৌকির পালঙে খালি এরকম এরকম ঘষিয়ে দিই, ঘষিয়ে 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 চিরুনিটা ভেঙে ফেলেছে। আমার মাথাটা ঢুকে না সেটা। যাই হোক, এখন রান্না করব। এখানে নিচে বসলাম, তো উপরে বিছনাত বসা যায় না, খুব গরম। নিচে বসলাম, যাব রান্না করতে এখন। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। বাজে তোমার এখন 3টা হয়েছে। তো রান্না আমাদের করেছে আজকে তোমার মাংস তরকারি, আলু ভাজা আর পাঁপড় ভাজি। বড় ছেলে বলছে পাঁপড় ভাজি করে দেবো, পাঁপড় ভাজি খেলাম। আলু ভাজি, মাংস তরকারি। একটু রেস্ট করবো, বিছানা চলে আসলাম একবারে। একটু রেস্ট করলেও মানে ক্লান্তিটা চলে যাবে। চুলটাও ভিজা, ওখানে শুকায়নি। আর ওরা ওই রুমে বসে ভিডিও করে কথা বলছে, তাই বললাম না এখানে শুয়ে পড়ি, শুলে একটু ক্লান্তিটা দূর হবে। ভাল লাগছে না, ঘুম তো আসবে না, ঘুম তো একদম আসবে না। এবার দুপুরে ঘুমটা পুরো কম লাগে।
একটু ঘুম ঘুম পাচ্ছে, তো ঠিক আছে তোমাদের সামনে পরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবাতি দিয়ে চা পাকঘরে চলে আসলাম, দিয়ে চা বসিয়ে দিলাম। এই যে চা করছে, চা বসিয়ে দিয়েছে। আর দাদাভাই বাজারে গিয়েছিল, আমাদের ক্রিম বয়ে এনেছে, ক্রিম বয়ে বিস্কুট, টুইস বিস্কুট। তো চা খেয়ে 2টা রিলস করবো, তার জন্য রেডি হয়েছি। তো রিলস করা হয়ে গেছে, এখন যাবো রান্না করে। তোমার 8টা বাজে, এখন 8টা রান্না করতে যাবো। আর ওরা কি হাল্লা, একদম হাল্লাতে মানে কিচ্ছু শোনা যায়, আর ঘরে থাকা যাবে না ওদের হাল্লাতে, একদম যা বদমাশি করছে। এদিকে বিছনা করতে হবে, এদিকে রান্না রয়েছে, যাবো রান্না করতে। চলো তোমাদের সামনে পরে আছি রান্না টান্না করে। তো রান্না করতে এসে ওরা বলে চাউমিন খাবে, চাউমিন বানিয়ে দিচ্ছি। সন্ধ্যা হলে এটা খাওয়া সেটা খাওয়া, আর শান্তি নেই। চাউমিন দিয়ে আবার রান্নার দিকে চলে যাব। রান্না সব রেডি করা আছে, ওটা ওদেরকে দিয়ে দিই। তারপরে সবাই লেগে বাইরে দেখছো, পঙ্কজ, মনীষ, দাদার মনীষ, তুমি এখানে বলছ ফালাইবে না কিন্তু। আমি এটা লেছিলাম কমটা খামো, মনীষে দিস না বাটিটা খাও না, আমার এটা হইব। হ্যাঁ 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 না, চাউমিন খাওয়া হয়ে গেল। আর এই দেখো ফুলকপি আলু মাছের ঝোল করছি এখানে। আর সবজিটা হয়ে গেলে ওদেরকে তোমার ভাত দিয়ে দিব। রাত্রে অনেক হয়ে গেছে, তোমার বাজে তোমার এখন 10:30। 10:30 হয়ে গেছে, 11টা বাজবে খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে পুরা প্রায়। তো মাংস তরকারি আর দুপুরের আলু ভাজা। আর তিতা গলা তো খাবো না এখনে, তিতা গলাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, আলু ভাজি দিয়ে খাবো। তো রান্না কমপ্লিট হয়ে গেল, আর ওদেরকে ভাত দিয়ে দিচ্ছি। তারা 2 ভাইকে আগে দিয়ে দেব, ওদেরকে আগে খাওয়াই দিই, নাহলে যা দুষ্টামি করে শান্তি নেই। তে ওর বড় থালে খাবি ভাত, ছোটোটাই বলছে ও তোর এত মর্জি নাই, যেটা দিয়ে সেটাই খেয়ে নেবে, যেই থালে দাও। ওরা থাল খাবে না ভাত খাবে সেটা জানি না। আর ও বলছে কি মা ভাত আরও কমা আরও কমা। আমি বলছি কেন, এই ছোটো ছেলে যেন ভাত পারছি, কিন্তু এইটা সব খাবে না, যেটা থাকে আমি এই থালে ভাত নিয়ে নেব। আর বড় ছেলে বলছে মা ভাত কমা কমা কমা। আর কত কমাবো বলো, এই ম্যাগি বলে চাউমিন খেয়ে ওরা পেট ভরে, এই জন্য আমি একদম বানাতে চাই না চাউমিন ওদের জন্য। ওইটা খেয়ে পেট ভরবে, ভাত খাবে না। দেখেছো ভাত কটুক নিয়েছে। তো খাওয়া দাওয়া হয়ে গেল, ওখানে পাকঘরেই বসে আছি। খাওয়া দাওয়ার পরে যে অনেক কাজ আছে। এদিকে আসো, ওই জলের বোতলে দাও, আমি খাবি জল। দাও, ও দেবো জলের বোতল। তুমি খাই না, ঠান্ডা রাখবো। আমি খাই না, দাও দাও। খাই না ঠান্ডা রাখবো। আচ্ছা তুমি অল্প গ্লাস হলে আমার দিয়ে দাও। হ্যাঁ, জল ঢেলে নিজে নিজে খাবে। আমার দেওয়া জলটা খাইয়া লই, নিচে ঢালবে খাবে, পরে আমাকে দেবে। আর ওই ঘরে বসে খাইনি, এই ঘরে খেয়ে নিয়েছি। কেন জল না, এত ধোয়া টোয়া মুছতে পারবো না। দেও, গ্লাসে দিছো ঢাললা, দেখো গ্লাসে দিছে ঢালা। ভাত খাওয়ার জায়গা থেকে উঠি না, এখানে বসে আছে একদম। বোতল দিয়ে করে খাইতে খাইতে একটা অভ্যাস হয়ে গেছে। তাই গ্লাসও দিয়ে তেল আমি পাইরা দেবো, তারাও তারা আমি পাইরা দেবো, তারা। দেখো বাসন আসন ওখানে রয়েছে পরে জায়গাতে। আর তেলা বোতল পারতে নামছে, ওর বাবাকে তেল মালিশ করবে, হাতে ব্যথা করছে। আস্তে করে না পরব। হ্যাঁ ইঞ্জিলটা নাও। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো, আর বেশি বড় করবো না। টাটা, গুড নাইট।